আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব থাই স্যুপ। কোনো রকম চিকেন স্টক ছাড়াই এই স্যুপ তৈরি করব। কিভাবে খুব সহজভাবে এই স্যুপ তৈরি করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। পুরো রেসিপিটি ফলো করে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মতো একেবারে পারফেক্ট এই স্যুপ। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। স্যুপ তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এখানে নিয়ে নেব আমি 1/3 কাপ পরিমাণ পানি। পানি আর কর্নফ্লাওয়ার একসাথে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দলা দলা ভাব না থাকে। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 2টো ডিমের কুসুম। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 100 গ্রামের চেয়ে একটু বেশি হাড় ছাড়া চিকেন, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে 100 গ্রামের চেয়ে একটু বেশি চিংড়ি নিয়েছি, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টমেটো সস। এবার এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার দিয়ে দেবো আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, পরে স্বাদ মতো আবার লবণ দিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, এগুলোকে আমি চাকচাক করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি লেমন গ্রাস, এগুলোকে আমি ভালো করে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো আমি 3 কাপ পরিমাণ পানি। আপনারা যদি স্যুপটা পাতলা করতে চান তাহলে এখানে পানির পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন। এবার এখানে আবারও 1 চামচের মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মোট 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার যে পাত্রে স্যুপটা আমি তৈরি করব সেই পাত্রে স্যুপ ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে প্রথমে হাই হিটে স্যুপটা জাল করতে থাকবো। যখন বলক চলে আসবে তখন চুলার জালটা মিডিয়াম করে দিয়ে আবারও 10 থেকে 12 মিনিটের মতো আমি জাল করে নেব। কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ। শেষের দিকে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচ থেকে কোনো ঝাল আসে না, সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার এখানে 1/4 চা চামচ দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া, দিয়ে একসাথে সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি স্যুপের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না, এরকম একটা ঘনত্বের স্যুপ আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আপনারা অন্থন দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ মজার হয়। আমি খুব সহজভাবে এই স্যুপ তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।